আমার সদ্য এসএসসি পাশ করা ভাগ্নির সময় কাটে না, তাই তার সময় কাটানোর জন্য আজকে সে চিন্তা করছে আমাদেরকে আজকে ডিমের হালুয়া বানাই খাওয়াবে। আমি কইলাম তুই ডিমের হালুয়া যে বানাই খাওয়াবি, তুই জানোস ডিমের হালুয়া বানাইতে কত সময় লাগে? কয় ভাল খালামণি, দেখে আসলাম ইউটিউব চ্যানেলে এক বেডি 3 মিনিটের মধ্যে একদম হালুয়া বানায় সবাইরে সার্ভ করে খাওয়াই আলাইলো। আমি কইলাম তুই 3 মিনিটে যে দেখছস, তুই 3 মিনিটে বানাই শেষ করতে পারবি? কয় হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, চলো আমরা দুইজনে মিল্লা বানাই। যাই হোক বললাম আচ্ছা শুরু কর, দেখি কেমনে বানাই। তারপরে ওরে সব কিছু উপকরণ সামনে দিয়ে দিলাম আর ও খালি বানাইলো। বিশ্বাস করবেন না, ডিমডি ভাঙবা যায় 3টা ডিম ভাঙ্গা হে মাটির মধ্যে ফালাই দিছে, হে বলে বানাবো ডিমের হালুয়া। যাই হোক কইলাম আচ্ছা দেখি তোর কত্তানি ধৈর্য শক্তি, হালুয়া বানানি কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। কয় সমস্যা নাই, আজকে যা আছে কপালে, চলো বানানি শুরু করি। তারপরে এই যে এখানে ডিমটি ফেটাই নিল, ডিম ফেটাই সেরে এখানে দুধ দিয়ে নিল, দুধ দিয়ে আবার ফেটাই নিল, ফেটাই সেরে এই যে ফেটাফেটির মধ্যে অনেকক্ষণ থাকতে হবে, কারণ ও মনে করছিল আসলেই 3 মিনিটে হয়ে যাবে। যাই হোক এখানে কিন্তু ঘি দেওয়ার কথা ছিল, আমাদের অত্র এলাকায় কারো বাড়িতে ঘি নাই, তারপরে আমরা এই ঘিয়ের বদলে তেল দিয়ে করলাম। এই যে তেলের বোতলটা দেখতেছেন, এই তেলের বোতলটা আমরা সুইজারল্যান্ড থেকে নিয়ে আসছিলাম। আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম, এই গরমের ঠেলায় এই তেলের বোতলটা কি হয়ে গেছে জানেন, চ্যাপটা হয়ে গেছে গা। চিন্তা করছি এই চ্যাপটা বোতলটা যখন আরো বেশি চ্যাপটা হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, কাজে লাগবে না, তখন এটা জাদুঘরে পাঠাই দিব, তখন এটা আমাদের কোনো দরকার নাই। যাই হোক আমারে না কইয়া বিশ্বাস করবেন না, এই ডিমের মধ্যে দুধখানি ব্যাগখানি ডাইলে দিল। এটা কি না ভালো কাম করছে আপনারা বলেন? আমি বলছি এগুলো আমি ভিডিও করব, তার আমার কথাই শুনে না, কোন থাকে দিয়ে দিছে আমি নিজেও জানি না। তারপরে এখানে দিয়ে দিল রং, রং দিল কেন জানেন? এইটা ডিমের কালারটা দিয়ে ফেসকে ফেসকে হয়েছে। কইলাম এই যে ফেসকা কালার হয়েছে, এটা তো দেখেই খাবার মন চাইতেছে না, তুই একটু কালার দে। তারপরে ওই একটুখানি কালার দিল, কালার দেওয়ার পরে এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়া এটি এখনকার যে হালুয়া বানানোর লেখা নামলো, এও কি জানে এই হালুয়া নাড়তে নাড়তে হাতের কবজি যে খুললে এসে পড়বো, এটা কি ও জানে? এটা কি ওর ধারণা আছে? এটা তোর ধারণাই নাই। কইলাম শুরু যখন করছো শেষ কোনো না কোনো ভাবে হবেই, তুই নাড়তে থাক। কয় খালামণি এটা কেমনে হালুয়া হবে, এটা দেখতে কেমন কেমন দেখা যায়। আমি কইলাম তুই নাড়তে থাক, দেখবি এটা শেপটাই চেঞ্জ হয়ে গেছে, তখন এটা দেখতেও ভালো হবে, খাইতেও মজা হবে। তারপরে যতই নাড়া দেয় তখন দেখা যায় তত এটার লিকুইডটা আলাদা হইতে থাকে। আমারে কয় খালামণি চলো চুরি করে এটার ভিতরে যে দুধটি আছে এটি ফালাই দেই, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায়। মাথার মধ্যে কি বুদ্ধিটা দেখছেন, হালুয়া বানাবে হালুয়ার দুধই বলে সে পলায় ফালাই দিবে। যাই হোক এখানে যে পাহাড় সমান সে হাড়ি পাতিলি জমাইছে, এই পাহাড় সমান হাড়ি পাতিলি কেরা ধুবে? এটা তো হে ধুবে না, সেটা ধোয়ার সময় তারে খুঁজে পাওয়া যাবে না, সে অত্র এলাকায় থাকবে না। সে হালুয়া বানাবে, বানায় সেরে সে মন ভরে খাবে, সবাইকে খাওয়াবে, তারপরে সে উধাও হয়ে যাবে। তারপরে এই ফাঁকে কিন্তু চিনিও দিয়ে দিছে, এর মধ্যে চিনি দিছি কিন্তু লাস্টে একেবারে। তারপরে এটারে ভালো মতো নাড়াচাড়া পারতে পারতে এইরকম শেপ হয়েছে, এত তাড়াতাড়ি হয় নাই, বহুত সময় লাগছে। তারপরে যখন তো এখানে একটু ঘি দেওয়ার কথা ছিল, আমাদের অত্র এলাকায় ঘি নাই আগেই বলছি, তাই এখানে আরেকটু আমরা তেল ঢাইলা এটার একদম রান্না কমপ্লিট করে ফেলাইলাম। দেখেন তারপরে আমার ছোটো ভাই কয় কি এটার মধ্যে যদি আমি নাড়া না দিই এটা খাইতে আসল টেস্টটাই হবে না। চিন্তাটা করছেন কি বাটপারের বাটপার, ও রান্না বান্নার আশপাশ দিয়ে গেল না, কয় নাড়া দিলে বলে খাইতে অনেক মজা হয়ে যাবে। যাই হোক এখানে সবাইরে আমার বড় বোন বাইরা দিছিল, কয় কি এটা যদি আমরা বাড়তে যাই এখানে কম বেশি হয়ে যাবে, যেহেতু আমার ভাগ্নি বানাইছে, এখানে আমরা দাড়ি পাল্লা দিয়ে ভালো করে মেপে মেপে খেতে হবে, কার কম কারো বেশি দেওয়া যাবে না, এখানে সমান সমান খাবো, কারণ এখানে বিরাট পরিশ্রম করেছি। তারপরে এখানে বাটির মধ্যে সবটি যে ঢাইলা দিল, এটা বসে বসে খাইলাম। এখন খাওয়ার পরে মনে হইলো না জিনিসটা খারাপ না, জিনিসটা ভালো আছে, জিনিসটা মজা আছে, পুষ্টিকর আছে, এটা কিন্তু চাইলে বাচ্চাদের বানায় খাওয়াইতে পারেন। এর মধ্যে ডিম আছে, দুধ আছে, চিনি আছে, আর কিছুই না, একটু এলাচির গুঁড়া আছে, এই তো। তারপরে খালি নাড়াচাড়া দিবেন, নাড়াচাড়া দিয়ে এরকম ঝুরি হবে, তখন খাবেন। বিশ্বাস করেন খাইতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজা হয়েছিল। আপনারা জনের মধ্যে একটু ঘি দিবেন, তখন কিন্তু এটা কিন্তু আরেকটু হাইফাই হয়ে যাবে। যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা ফলো দিয়েন। আল্লাহ হাফেজ।